সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কোরআন শিক্ষা চ্যানেলে ফ্রি কোরআন শিক্ষার অথেন্টিক কোর্স, যেখানে আমরা আলিফ বা তাসা থেকে শুরু করে একেবারে কোরআন রিড করা পর্যন্ত প্রত্যেকটা তাজবিদের বিষয়কে পুঙ্খানুপুঙ্খানু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আমাদের প্র্যাকটিক্যাল তাজবিদ কোরআন এই কোরআন শিক্ষার বইকে কেন্দ্র করে ইনশাআল্লাহ, লেসন ওয়াইজ। তো যারা এখনো শুরু করেন নাই, শুরু করতে চান, আমাদের সাথে এখনই শুরু করুন ইনশাআল্লাহ। আল্লাহর তৌফিকে খুব সহজে আপনারা কোরআনটাকে শুদ্ধরূপে শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো আজকের 4 নম্বর পার্টে 3টা হরফ রয়েছে, যার মধ্যে রয়েছে জা, দেন হলো সিন এবং সদ। এই 4টা হরফের মাখরাজ কি, এর বেসিক উচ্চারণ কি এবং প্র্যাকটিস কি, এইগুলো আমরা এই লেসনে খুব সংক্ষিপ্তকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এখন আমরা শিখতেছি হলো জিহ্বার হরফসমূহ। বলে রাখা ভালো যে আমরা এই তাজবিদের লেসনটাকে এমন ভাবে সাজিয়েছি যেমন নাকি আমরা বাংলায় শিখেছি ক, খ, গ, ঘ, ক বর্গীয় অক্ষর একসাথে শিখেছি, ট, ঠ, ড, ঢ, ট বর্গীয় অক্ষর একসাথে শিখেছি। এইভাবে কিন্তু আমরা আমাদের এই তাজবিদ বা কোরআন শেখাটাকে সাজিয়েছি। আমরা প্রথম লেসনে 1 নম্বর লেসনে শিখেছিলাম ঠোঁটের অক্ষর মিম বা ওয়াফা, তাই না? এর পরের লেসনগুলোতে আমরা শিখতেছি আসলে জিহ্বার আগা দিয়ে কোন হরফগুলো হয়। যেমন 2 নম্বর লেসনে আমরা শিখেছিলাম সা, দাল, জ, জিহ্বার আগা। 3 নম্বর লেসনে আমরা শিখেছি তা, দাল, ত, এটাও জিহ্বার আগা, সামনে দাঁতের গোড়া। এখন আমরা শিখতেছি জা, সিন এবং সদ। এটা হলো জিহ্বার আগা থেকে উচ্চারিত হবে, কিন্তু এটা হলো নিচের দাঁতের গোড়া আর পেটের সাথে লাগিয়ে, এটাও জিহ্বার আগা থেকে। এই 3টে হরফের প্রথমটার নাম হলো জা। আমরা টেনে বললাম, কেন? আরবির প্রত্যেকটা হরফ টেনে উচ্চারণ হয়, শুধু আলিফ আর হামজা ছাড়া। এই কথাগুলো আমরা প্রতি লেসনে বারবার বলছি, যাতে আপনাদের ব্রেনে এটা গেঁথে যায় যে আরবির প্রত্যেকটা হরফের নাম টেনে টেনে বলতে হয়। কেমন? প্রথম অক্ষরের নাম হলো জা, এরকম একটা সাউন্ডে শুরু হবে। হ্যাঁ, জা। তাহলে আমরা হরফটাকে এক আলিফ টেনে বলবো, কারণ এই হরফটা লিখতে গেলে আমাদের এক আলিফ কি হয়? টান হয়। জা, জিহ্বার আগা, নিচের দাঁতের গোড়া এবং নিচের দাঁতের পেট একসাথে লাগে এইখানে। হ্যাঁ, জিহ্বার আগা জা, ঠিক আছে, জা। দেন আসেন সিন। সিনের ক্ষেত্রে যেটা উচ্চারণ হয় এরকম একটা সাউন্ড হবে। সিনের শুরুটা এরকম হবে। হ্যাঁ, এটাকে সু সু শি শি এরকম করা যাবে না। সিন, ওকে, সিন, সিন। এভাবে সিন হরফকে আমরা 1 থেকে 4 আলিফ টেনে বলবো, ঠিক আছে? সিন। দেন সদ। এই হরফটা খুবই মজার হরফ। এই হরফটা বলতে গেলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা হলো মোটা ধ্বনির হরফ, যেটাকে আমরা ইস্তেলা বলতেছি, মানে এর সাউন্ডটা ভারী হবে, মোটা হবে। এবং এই হরফটা আরবিতে লিখতে গেলে আপনার টান আছে, 1 থেকে 4 আলিফ টান আছে। হ্যাঁ, তাহলে টেনে বলতে হবে, মোটা করতে হবে, টান দিতে হবে। আর এই হরফের শেষের উচ্চারণে একটা ধাক্কা হবে, এটা এখন বোঝা যাবে না, কারণ এই হরফ লিখতে গেলে একটা দাল সাকিন পাওয়া যায়, যেটা হলো কলকলার নিয়ম, ধাক্কা দেওয়ার নিয়ম। এই জন্য যখন আমরা সদ এবং দদ এই 2টা হরফের উচ্চারণ বলবো, তখন আমরা টান দিব, মোটা করব এবং শেষে একটা ধাক্কা দিব। কিভাবে? সদ, ঠিক আছে, এভাবে সদ, ঠিক আছে। আবার বলেন সদ। তাহলে আবার আমরা অক্ষরের নামগুলো বলি। প্রথমটা হলো জা, অল্প টান। সিন, বেশি টান। সদ, বেশি টান এবং একটা কি ধাক্কা আছে। সো জায়ের শেপগুলো তো আমরা দেখে ফেলছি আমাদের ছবি থেকে, যে 2টা শেপ হয়, একটা হলো মূল আর একটা হলো শুরু, আর একটা শেপ হয় মধ্য এবং শেষ। মধ্য শেষটার আগে শুধু একটা কানেক্টর থাকে, আর কিছু না। আমরা জবর জের পেশ দিয়ে উচ্চারণটা বলার চেষ্টা করি। ঝা জবর ঝা, ঝা জের জি, ঝা পেশ জু। কি হলো? ঝা জি জু, ঝা জি জু। দেন আসেন সিন। তো সিনের মূল জিনিস হলো সিনের যে 3টা দাঁত, মাথায় যে 3টা দাঁত আছে না, 3টা। তো অনেক সময় দেখবেন ফুল শেপের মাথার দাঁতটা একটু বেশি বড় দেখা যায়। আপনারা যখন খাতায় প্র্যাকটিস করতে চান, বেশি বড় দেওয়া যাবে না, বেশি বড় দিলে আবার লাভ হয়ে যাবে, ঠিক আছে? তো একই রকম দিলেও সিন বোঝা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে সিনের দাঁতটাই মেন, সিনের 3 দাঁত থাকবে, কোনো নোক্তা থাকবে না, শেষ। তো এটার মোট 4টা শেপ আছে, দেখেন। তাহলে আমরা উচ্চারণটা দেখি জবর দিয়ে। সিন জবর সা বলা যাবে না, সিন জবর সা, সা বলে এটা আলিফ বা তা থা হয়ে যাবে।
তাহলে জিহ্বাটা ভিতরে থাকবে দাঁতের, ঠিক আছে। সা সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু, সা সি সু। দেন সদ দিয়ে বললে সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, কি হলো স সি সু, স সি সু, ঠিক আছে। তাহলে আবার শুরু থেকে আসেন, বলেন জা জি জু, সা সি সু, স সি সু। ওকে, দেন আমাদের 4 নম্বর পাঠের পরের পেজে আমাদের রয়েছে রিডিং প্র্যাকটিস। তো এখানে আমরা যারা একেবারেই নতুন, চাইলে আমরা একবার বানান করে নিতে পারি বেশি সময় ধরে। যেমন এমন ভাবে পড়তে পারেন, যা জবর যা, সিন জবর সা, সদ জবর স, যা সা স, ঝা জের জি, সিন জের সি, সদ জের সি, জি সি সি, যা পেশ জু, সিন পেশ সু, সদ পেশ সু, জু সু সু। দেখেন সিন পেশ হলো সু, হ্যাঁ, আর সদ পেশ হলো একটু মোটা ভারী করে সু সু, সিন পেশ সু, সদ পেশ সু সু। আমরা বলেছি দুই জায়গায় ঠোঁট গোল করা যাবে, যে কোনো পেশযুক্ত অক্ষরের ক্ষেত্রে ঠোঁট গোল করা যাবে, আর ওয়াও এর যে কোনো উচ্চারণ জবর জের পেশ সাকিন তাসদিদে ঠোঁট গোল হবে, আর কোথাও ঠোঁট গোল হবে না। দেন ঝা জবর যা, ঝা জবর ঝা, কি হবে ঝা ঝা, ঝা জের জি, ঝা জের জি, ঝি ঝি, ঝা পেশ সু, ঝা পেশ ঝু, ঝু ঝু। তাহলে কি হলো ঝা ঝা জি জি, ঝু ঝু, ঝা ঝা জি জি, ঝু ঝু। সিন জবর সা, সিন জবর সা, সা সা, সিন জের সি, সিন জের সি, সি সি, সিন পেশ সু, সিন পেশ সু, সু সু, সা সা সি সি সু সু। সদ জবর স, সদ জবর স, স স, সোয়াদ জের সি, সোয়াদ জের সি, সি সি, মোটা কিন্তু সি সি, সোয়াদ পেশ সু, সোয়াদ পেশ সু, সু সু। তাহলে কি হলো স স সি সি সু সু। এখন একটু কমপ্লেক্স, খেয়াল করবেন, জবর জের, জের পেশ এরকম আর কি। তাহলে ঝা জবর যা, ঝা জের ঝি, ঝা ঝি, ঝা জের ঝি, ঝা পেশ ঝু, ঝি ঝু, ঝা পেশ ঝু, ঝা জের ঝি, ঝু ঝি। তাহলে মিক্স উচ্চারণ আমরা তিনটা একসাথে বলে ফেলি বানান ছাড়া, ঝা ঝি, ঝি ঝু, ঝু ঝি। আবার দেন আসেন সিন জবর সা, সিন জের সি, কি হলো সা সি, সিন জের সি, সিন পেশ সু, সি সু, সিন পেশ সু, সিন জবর সা, সু সা, একসাথে সা সি, সি সু, সু সা। দেন সদ জবর স, সদ জের সি, স সি, সদ জের সি, সদ পেশ সু, সি সু, মোটা কিন্তু সি সু, সদ পেশ সু, সদ জবর স, সু স, কি হলো স সি, সি সু, সু স। আবার ঝা জবর ঝা, ঝা জের জি, ঝা পেশ সু, ঝা ঝি ঝু, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু, সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, স সি সু। তো আমরা এই যে বানান করে একটা দেখাইলাম আপনাদের, কিভাবে বানান করে পুরো পেজটা আমরা প্র্যাকটিস করব। হয়ে গেলে আমরা এখন ফাইনাল পড়াটা রেডি করব। রিডিং টাইম অনুযায়ী এই পেজের রিডিং টাইম আমাদের 35 সেকেন্ডস, এর উপরে যাওয়া যাবে না, তাহলে বোঝা যাবে আপনি টান দিয়ে ফেলেছেন, আপনার বেঁধে বেঁধে যাচ্ছে, আরো পড়তে হবে, ঠিক আছে। এখন আর স্পেলিং করব না, শুধু উচ্চারণ বলে যাব। ঝা সা স, ঝি সি সি, ঝু সু সু, ঝা ঝা ঝি ঝি, ঝু ঝু, সা সা সি সি সু সু, স স সি সি সু সু, ঝা ঝি ঝি ঝু, ঝু ঝি, সা সি সি সু, সু সা, স সি সি সু, সু স, ঝা ঝি ঝু বলা যাবে না, ঝা ঝি ঝু এরকম না বলে আমরা ফার্স্ট বলবো ঝা ঝি ঝু, সা সি সু, স সি সু। আবার বলতেছি ঝা ঝি ঝু, সা সি সু, স সি সু। তাহলে আমরা এইভাবে 35 সেকেন্ডসের ভিতরে আমরা এই পেজটা পড়বো, ঠিক আছে। তাহলে আমাদের এই পেজটা হলো মূলত আমাদের মাখরাজ এবং এর বেসিক উচ্চারণের রুলসটা শেখা, আর এই পেজ মূলত আমাদের প্র্যাকটিস। এই পেজের এই প্র্যাকটিসটা আমাদেরকে ফ্লুয়েন্ট হতে হবে, এইরকম বলা যাবে না যে ঝা তারপর সা তারপর সি, এরকম না বলে ফার্স্ট যা সা স জি সি সি, মানে ফ্লুয়েন্ট হতে হবে। সো যখন আমাদের একটা লেসন ভালোভাবে শেখা হবে এবং প্র্যাকটিসটা ফ্লুয়েন্টলি হবে, তখন আপনি পরের লেসনে যাবেন। যতক্ষণ এই পেজের প্র্যাকটিসটা 35 সেকেন্ডসের ভিতরে আপনি না পারবেন, ততক্ষণ সামনের পেজে যাওয়ার দরকার নেই। আপনি 5 মিনিট দেন, 10 মিনিট দেন, 15 মিনিট দেন, লাগলে আবার ভিডিওর সাথে আমাদের সাথে প্র্যাকটিস করেন, দেন হয়ে যাবে ইনশাআল্লাহ। সো একটা লেসন হইলেই আমরা পরের লেসনে যাব, নাইলে আমরা সামনের লেসনে যাব না।
তো এইভাবে আমরা প্রত্যেকটা লেসন পারফেক্টলি প্র্যাকটিস করব। আমাদের সাথে লেগে থাকুন ইনশাআল্লাহ, আর ভিডিওটা শেয়ার দেন, কমেন্টস করে আমাদেরকে জানান যে আপনি কত সহজে শিখতে পারছেন। পরবর্তী 5 নম্বর লেসনে আমরা আরো 3টা নতুন হরফ শিখব। তার মধ্যে রয়েছে লাম, নুন এবং র। এই হরফগুলো শেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, মা সালামা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি